অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমার সোনার বাংলা গানটা তোমার জানা আছে? হ্যাঁ তালিম মশাই। তাহলে তোমার গলায় মাতৃবন্দনা কেমন শুনতে লাগে সেটা একবার আমাকে শোনাবে? তাহলে কি বাবা সব জানে? তালিম মশাই গান পড়ে শুনবে বাবু। আগে বিচার করো। কিসের বিচার বোনা? আমার বউ দল পাল্টাবে বলছে। বলছে নাকি মায়ের দল ছেড়ে মানিক দাদা দলে নাম লেখাবে। অসম্ভব, দোষীদের কোনো জায়গা নেই আমার দলে। তো সেটাই বলছি, আমাকে কি একটা সুযোগ দেওয়া যাবে না দাদা? একটা সুযোগ পাওয়ার অধিকার সবারই আছে, তাই না নিখিল? আমি চাই না আমার বউয়ের জন্য তোর আর বৌদিদির মাঝখানে ঝামেলা লাগুক। ওর দোষ গুণ বিচার করার পর মামা বাবুই ঠিক করবেন যে ও তোর দলে জায়গা পাওয়ার যোগ্য কিনা। আমি বিচার করব? হ্যাঁ, তোমার মতো বিচক্ষণ আর এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। বেশ, তাহলে আদালত বসুক আজকে সন্ধ্যাবেলায়। কিন্তু পক্ষের আর বিপক্ষের উকিল কারা কারা হবে? কে আবার? উনি নড়বেন আমার হয়ে। এই না না, আমি পক্ষপাতদুষ্ট হতে চাই না। আমি তোমার বিপক্ষের উকিল হব। তবে আমার হয়ে নড়বে কে? আমি লড়বো। পারুল, তুমি নড়বে? হ্যাঁ। এত বড় বেইমানি করলে বৌমা আমার সাথে, চিলে আমার স্যাঙ্গার আর হতে গেলে মন্ত্রের বউয়ের সঙ্গী। এই যে বৌমা, যা বলবে ভেবে চিনতে বলো। অর্ডার অর্ডার অর্ডার! বসো সবাই, বসো বসো বসো। জব্বাগুলো কেমন হয়েছে বাবা? আমি কিন্তু নিজে হাতে বানিয়েছি। পোশাক দিয়ে তো আর বিচার সভা চলে না, চলে ওই ভেতরের মানুষটাকে দিয়ে। তাহলে বিচার শুরু হোক। বউ, পারুল ফুল পিসির সাথে মিলে কে কি করেছে সেটা কিন্তু একদম ভুলে যেও না। ওরা কিন্তু তোমাকে মারতে পর্যন্ত চেয়েছে। আরে বাবা, সে তো আগে, ও তো এখন ওর ভুল বুঝতে পেরেছে। স্বভাব যায় না মোলে, কয়লা যায় না ধুলে। ঠিক উঠান, সুযোগ যখন পেয়েছেন তখন পেট থেকে একেবারে বের করে নিন কি কি দোষ করেছে। এই নাও পারুল, এটাকে ধরে বলো, যাহা বলিব সত্য বলিব, মিথ্যে বলিলে আমার জিভ খসিয়া যাবে। যা বলিব সত্য বলিব, মিথ্যে বলিলে আপনার জিভ খসিয়া যাইবে। আরে আপনার নয়, আমার আমার। তাই তো বললাম আপনার। উফ, আমার না, তোমার তোমার। ও আমার। যা বলিব সত্য বলিব, মিথ্যে বলিলে আমার জিভ খসিয়া যাইবে। এ ভগবান, আমার আর ভাল লাগে না, সবই আমার পুটো কপাল। আমার ছেলেখানা তো কবই আমার বিরুদ্ধে চলে গেছে, এখন আমার বৌমাখানাও জলাঞ্জলি গেলে। মতে এইভাবেই ফেরে মানুষে। বিচার সভা শুরু করে এবার। আমার প্রথম প্রশ্ন, তুমি কেন মায়ের দল ছেড়ে মানিক দাদার দলের নাম লিখাতে চাও? দাদার দলে বাড়ি মজা, কিলচর নাই, সারাদিন কাও দাও আর ফুর্তি করো। এই, আমি তোমাকে কিলচর মারি? হ্যাঁ, নিজেরা মার থেকে ফুরসত পেলে তবে তো আমাকে মারবে। অর্ডার অর্ডার অর্ডার! বিচার সভায় সবাই শান্তি বজায় রাখুন। আস্তে আস্তে, অত জোরে মারলে তো টেবিল কারা ভেঙে যাবে।
ভালো হওয়ার লোভ তো ভালো বোধে ঠাকুরপো। ওটা ভালো হওয়ার লোভ নয় গো বউ, ওটা ভালো থাকা আর ভালো খাওয়ার লোভ। হ্যাঁ, মার সাথে থাকলে বুঝতেন সব একাই খেয়ে নেয়, আমাকে দেয় হাড় গোড় আর মিষ্টি রস। আহারে, তার মানে লোভ। তুমি লোভের বশে মাকে ছেড়ে আমাদের দলে ভিড়তে চাইছো? তাই তো? দেখো মা বাবু, দেখো, তুমি তো এর বিচার করবে। আমার লোভী বউয়ের শুধু শাস্তি প্রাপ্য, নতুন দল নয়। বৌমা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি করতে পারো, তারপরে আমি আমার সিদ্ধান্ত জানাবো। কি বলছো? নিখিলরা জগৎপুরে, কমলা মা সৌর বাড়িতে? হ্যাঁ গিন্নি। তাহলে তো ঘোর বিপদ গো। সেই বিপদ তো নিজেরাই ডেকে নিয়ে এসেছি। মানে তোমার মেয়ে জামাই শুরু থেকে সব জানত, তাও ঠাঁই দিয়েছে সেখানে। ও বাড়ির লোকেরা কিচ্ছু জানে না পর্যন্ত। ওই এক সাহেব মাস্টার দোকানও নিয়ে ও বাড়িতে অত বড় গোল বেঁধেছে গো, তার মধ্যে নিখিলকে থাকতে দিয়েছে। সে যে স্বদেশী। এই ভয়টাই তো প্রথম থেকে পেয়েছি। এখন কি হবে গো? সর্বনাশ। না না, তুমি আজই করো, আমার নিখিলের কোনো ক্ষতি করো না। আরে আমি নিখিলের কোনো ক্ষতি করিনি, বরং নিখিল আমাদের ক্ষতি করেছে এবার কি করেই যাচ্ছে। মেয়ে জামাইয়ের মাথা খেয়ে জগৎপুরে থেকে। আমার দলের লোকেরা নিজের কথা নয় বউ, অন্যের কথা আগে ভাবে। আচ্ছা পারুল, ধরো তোমাকে নিয়ে দলে 6 জন রয়েছে আর তোমার কাছে 5টা বেগুনি আছে, তুমি কিভাবে ভাগ করবে? আমি 5টা বেগুনি দলের 5 জনকে দিয়ে দেব দিদি। দেখলেন তো, ও নিজের কথা একবার ভাবলোও না। ছে, বেগুনি আমার গলা চুল করে, ওকে খায় না। বাবা, পারুল এর আগে অনেক দোষ করে থাকলেও ও এখন নিজেকে বদলাতে চায়। অনুশোচনার চেয়ে তো আর কোনো বড় শাস্তি হয় না বাবা। সবই তো শুনলেন বাবা, এবার রায় দিন। ভালোই হয়েছে। জামাই চায় রায় আর শ্বশুর চায় রায় বাহাদুর। পক্ষ বিপক্ষের সমস্ত বাদানুবাদ, প্রমাণ এবং পারুল চাটুর্যের জবানবন্দির উপর ভিত্তি করে আমি এই রায় দিচ্ছি যে পারুল চাটুর্যে পৃথ্বীরাজ মুখুজ্জের দলে নয়, তার রানী কমলা মুখুজ্জের দলে থাকবে। কেস ডিসমিস। আচ্ছা, অনেক হয়েছে বেচার সভা, এবার চলো তো সবাই খেতে চলো। বিনা, নিখিল, তোমরাও এসো। ওমা আসুন। আমরা তবে গেলাম মহারাজ। আসি। যা। শোনো বউ, নতুন দলে নাম লিখিয়েছো, তোমাকে অনেক কিছু শিখিয়ে পড়ে নিতে হবে। এসো আমার সঙ্গে এসো। বউ, দল চালানোর অভিজ্ঞতা থেকে বলছি, কাউকে কোনোদিনও পরখ না করে বিশ্বাস করো না। এটা একদম খাঁটি কথা বলেছে ভাইয়া। আচ্ছা, অনেক হয়েছে, এবার সবাই খাবে, চলো দেখি। হ্যাঁ চলো। তুমি কি করতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার চাহিদা তো একটাই গিন্নি, আমার মেয়ের ভালো থাকা। আগেরবার মেয়ে জামাইকে
লুকিয়ে ওই সাহেব মাস্টার আনতে সাহায্য করেছিলাম বলে আমার মেয়েকে কম শাস্তি পেতে হয়নি, ঘাড় ধাক্কা খেতে হয়েছিল আমাদের। এবারে আর সে ভুল আমি করিনি। আচ্ছা, নিখিল তবে কমলা সৌর বাড়িতে। তবে কি করেছো তুমি? সব সত্যিটা জানিয়ে এসেছি। কাকে? তালুই মশাই কিছু বলবেন? দোষী পারুলের তো বিচার হলো, অদেশী নিখিলের কি বিচার হবে? চলো 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 পাল্টাই।